আসসালামু আলাইকুম সবাই। রিসেন্টলি কিছু জিনিস দেখে আজকে ভিডিওটা বানানো। আমি খেয়াল করলাম যে অনেক প্রতিষ্ঠানে স্টুডেন্টদেরকে এনকারেজমেন্ট দেওয়া হয় যে তুমি তোমার বেসিকটা আগে ইমপ্রুভ করো, দেন আইএলটিএস করো। ফাইন, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। বাট দ্য প্রবলেম হিয়ার ইজ যে বেসিক ইমপ্রুভমেন্ট করতে যে যদি একটা স্টুডেন্ট 6 মাস 1 বছর এর থেকেও বেশি সময় লাগায়, তার স্টাডি গ্যাপটাকে রিকভার করবে এটা কিন্তু কেউ ভাবতেছি না। কারণ প্রতিষ্ঠান দেখতেছে যে সে ইনকাম কেমনে করছে। কারণ ফ্র্যাঙ্কলি বেসিক ডেভেলপমেন্ট যে স্টুডেন্টের করতে হয় সেটা একটা স্টুডেন্ট ক্লাস 12 পর্যন্ত যা করা করে আসে। এন এরপর দেন এরপরে যেটা হয় সেটা হচ্ছে বেসিকটাকে পলিশ করা হয়। অ্যাজ এ টিচার দ্যাট মাচ আই ক্যান টেল, কারণ এখানে নতুন করে শেখার কিন্তু কিছু নাই। কারণ একটা স্টুডেন্ট ক্লাস 1 থেকে 12 12 বছর যেটা শিখেছে সে সেটা ভুলে যেতে পারে। একটু ল্যাক অফ প্র্যাকটিস হতে পারে, ল্যাক অফ কনফিডেন্স হতে পারে। বাট কেউ কিন্তু জিরো লেভেলের হবে না। এটা নিয়ে আগে অনেকবার আমি কথা বলছি, আজকে আবার বলতেছি। রিসেন্টলি আই ওয়াজ ওয়াকিং বাই টু পিপল। এর মধ্যে একজন কোন একটা কোচিং ইনস্ট্রাক্টর আর একজন স্টুডেন্ট। আই ইজ ড্রপিং যেটা বলে আমার দ্বারা হয়ে গেছে। কনভারসেশন শুনে আমি খুব খারাপও ফিল করছি, হাস্যকরও ফিল করছি। বান্দা 6 মাস ধরে হোপফুলি কোর্সটা করতেছে, তাকে আরো 6 মান্থ বা 1 ইয়ারের জন্য এনকারেজমেন্ট দেওয়া হচ্ছে যে তুমি এটা করো, বেসিকটা পারফেক্ট হলে ভালো হবে, তোমার এই হবে সেই হবে। এখন ওই স্টুডেন্ট না কোনো ভার্সিটিতে ভর্তি হচ্ছে, ফার্দার কথা বলে দেখলাম, না সে আইএলটিএস করতেছে। সে যদি 1 বছর 1.5 বছর ধরে বেসিকটাকে পারফেক্ট করে, ফাইন, মানলাম সে বেসিকে জাহাজ হলো। তারপরে আইএলটিএস করে তার যে 7 আসবে এর কোনো গ্যারান্টি আছে? কারণ সে আইএলটিএস স্ট্রাকচার জানে না। আইএলটিএসটা যেসব প্রতিষ্ঠান দেখা যাচ্ছে আইএলটিএস পড়ানোর কথা বলে বেসিকটা করাচ্ছে, তারা কিন্তু মেইনলি আইএলটিএস এ কোনো ফোকাস করে না, তারা ফোকাস করে বেসিক। কারণ বেসিক কোর্স করানো অনেক ইজি। যারা টিচিং সেক্টর আছেন তারা আমার কথা সাথে রিলেট করতে পারবেন। কারণ বেসিক পড়ানোর জন্য দেখতে হবে যে একটা টিচারকে খুব বেশি কিন্তু হার্ডওয়ার্ক করতে হচ্ছে না। টিপিক্যাল বই আছে যে একটু মডিফাই করে কিছু নোট বানায় স্টুডেন্টকে একই কাজ বারবার করানো হচ্ছে। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট কিন্তু মনে করছে হ্যাঁ আমি ডেলেমাতে আছি যে আমার হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু এই করতে করতে দেখা যাচ্ছে টাইম কিন্তু পাস হচ্ছে। ওভার টাইম স্টুডেন্ট যে ডিপ্রেশনটাতে ভুগে এটা কিন্তু কেউ দেখতেছে না। এই ডিপ্রেশন নিয়ে অনেকগুলো স্টোরি মিলে শুনেছি। স্টুডেন্টরা বলে ভাই আমার এই হয়েছে সেই হয়েছে, 2-3 বছর ওয়েস্ট চলে গেছে। এখন কিছু টিচার জাস্ট কিছুটা কারণ করে 2-3 বছর একটা স্টুডেন্ট লাইফে নষ্ট করে, তা কিন্তু মিনিং দাঁড়ায় না। তো যারা পারে না, আইএলটিএস পারতেছে না, টেল দেম ভাই আপনাকে তো আইএলটিএস হবে না, আপনি বেসিক কোর্স করেন, করেন পাশাপাশি অন্য কিছু করেন। তাদেরকে আটকায় না রেখে তাদেরকে এটা মানে অথেন্টিসিটিটা মেনটেন করা উচিত, বলা উচিত স্ট্রেট ফরওয়ার্ড যে ভাই আপনার যে কন্ডিশন হবে না। ফ্র্যাঙ্কলি আমি আমার লাইফে যত স্টুডেন্ট পড়েছি এর মধ্যে কিছু থাকবে, ব্যাড বাঞ্চ থাকবে। ব্যাড বাঞ্চ গুলাকে মানে হাজার শিখাই তাদেরকে ভালো করানো যাবে না। একটা বাচ্চা একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে 10 জনের মধ্যে 7 পাবে, একজন 5 পাবে, ইউনিভার্সাল। 5 পাওয়ার যে স্টুডেন্ট তাকে আমি আমার নিজেকে পেটে খাওয়া দিলেও হবে না, এটা ইউনিভার্সাল স্টুডেন্ট থাকবে। সো এদেরকে যদি আমি এখন কন্টিনিউয়াস 6 মাস 1 বছর বসায় রাখি, সে না আইএলটিএস করতে পারলো, সে না কোনো ভার্সিটিতে ভর্তি হলো, না সে না কিছু করতে পারলো, সে মনে করছে আমি অনেক কিছু শিখতেছি, ফাইন, হোল লাইফ খালি শিখিয়ে যাবো, ভাই লাইফে কিছু কাজে লাগাতে হবে না। বয়স বলতে একটা কথা আছে। সো একটা জিনিস বোঝার চেষ্টা করলাম সবাইকে, যদি ইনফরমেশনটা ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। এন্ড যারা একটু বেশি পণ্ডিত, বেশি বুঝে যে কোনো জায়গায় কোর্স করতে গেলে আগে বেসিক করতেই হবে, ভাই কোথাও বলা নাই যে আইএলটিএস করতে গেলে আপনাকে বেসিক কোর্স না করলে আপনি আইএলটিএস পারবেন না। আইএলটিএস এমন ভাবে বানানো, ফ্রম 18 to 60 যে কোনো লোক করতে পারবে। ক্লাস 8 পাস বাচ্চাও যদি চেষ্টা করে সে আইএলটিএস 7 তুলতে পারবে। এটা ওরকম ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ কিছু টেকনিক্স আছে, আপনি বেসিক কোর্সের পিছিয়ে টাইম ওয়েস্ট না করে টেকনিকটা ফোকাস করেন, দেখবেন আইএলটিএস অনেক ইজি লাগবে। টেকনিক্স এর জন্য আপনি ইউটিউবে পিছিয়ে দৌড়ান না, তাহলে আবার একটু বোকা হবেন। কারণ অনেকে দেখা যাচ্ছে বেসিক কোর্স করে 6 মাস 1 বছর ধরে, দেন টিচারের কাছে আইএলটিএস আর করে না, তারা করে কি ইউটিউব গুরুর কাছে যান। এখন ইউটিউবে কারা থাকে? ইউটিউবার্স। টিচাররা ভিডিও যারা বানায় দেখবেন, আমি আজকে নিয়ে হয়তো প্রায় 8-10 মাস পর একটা ভিডিও বানাচ্ছি, আই ডোন্ট গেট দ্যাট মাচ টাইম। সো যারা ইউটিউবার তারা দেখবেন ডেইলি ভিডিও বানাতে থাকে। তো ওই ডেইলি ভিডিওস হয় কি তাতে কিন্তু কন্টেন্ট শর্ট পড়ে যায় যে আমি কি ভিডিও বানাবো, দেখা যাচ্ছে একটা কি জগা খিচুড়ি করে বাড়ায় চারায় ভয় পাওয়ায় এই করে সেই করে ভিডিও টপিক বাড়াচ্ছে। সো ওইখান থেকে শেখার কিন্তু কিছু নাই। আপনাকে বুঝতে হবে উইচ ইজ অথেন্টিক সোর্স, উইচ ইজ জাস্ট ভিডিও। ভিডিও থেকে আপনি শিখবেন না, ভিডিও থেকে হিন্ট পাবেন। আর হিন্ট দিয়ে 20,000 250 টাকা একটা এক্সাম আপনি দিবেন, এটা কি বোকামি ছাড়া কিছু হবে না কিন্তু। এই জন্যই কথাটা বলা, যারা যারা মনে করতেছেন যে বেসিক কোর্স করে অনেক কিছু উদ্ধার করে ফেলবেন, ভাই ট্রাস্ট মি, নর্মাল গ্রামার কোর্স বা নর্মাল বেসিক কোর্সের সাথে আইএলটিএস এর কোনো দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আপনি হালকা পাতলা একটু ফ্লুয়েন্সি বাড়াতে পারবেন, বাট নর্মাল ফ্লুয়েন্সি আইএলটিএস স্পোকেন প্যাটার্ন আর নট দ্য সেম থিং। এখানে কথা বলার কিছু টেকনিক্স আছে, কিছু প্যাটার্নস আছে, কিছু ইনফরমেশন রিলেট করতে পারা লাগে, অনেক কিছু আছে। এটা একজন
এক্সপিরিয়েন্স বা সার্টিফাইড টিচার আপনাকে শেখাতে পারবে। আপনি যখন বেসিক নিয়ে পড়ে থাকেন, যেখানে দেখবেন যে খালি আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্ট, গ্রামার, ভোকাবুলারি এগুলো টাইম ওয়েস্ট করতেছে, এটা আপনি বাসায়ও তো শিখতে পারেন, কোচিং এ যাওয়া লাগবে কেন? আপনি হ্যাঁ এটুকু করতে পারেন, আপনি উইক, আপনি নিজেকে বলেন স্যার আমার একটু বেসিক প্রবলেম আছে, আমাকে একটু এক্সট্রা হেল্প করেন। ইফ দ্য টিচার ইজ নাইস দে উইল শো ইউ সাম ওয়েজ, আপনি এটা একটু দেখেন, আপনি ইনশাল্লাহ হয়ে যাবে। 7 দিনের জিনিস, চেষ্টা করেন, এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আপনাদের উপকার হবে। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।